আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ভিপি নুরুল হক নূর সরাসরি ভারতকে নিয়ে ব্যাপক তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছে। অতি বিলম্বে এই নির্বাচিত সরকারের হাতে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে এই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি জানিয়েছে। এভাবে সকলের কাছে সমাবেশ থেকে হুঁশিয়ারি বার্তা দেন এবং সেই সাথে দেশবাসীকেও কয়েকটি তথ্য দেন এবং লুটপাট নিয়েও ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এদিকে যাদের বিচার হয়নি তাদের নিয়েও কয়েকটি তথ্য দিয়েছেন। আরো কি কি বিষয় তুলে ধরলেন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বন্দি বিনিময় চুক্তি, সে বিষয়গুলো নিয়ে কি তথ্য দিয়েছেন তা জানতে পারবেন। এরপর যে তথ্য আপনারা জানবেন রীতিমতো অবাক হয়ে যাবেন। শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন। এই প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে এই জয় একের পর এক শুধু খালি তিনি ডাইভার্ট করেই যাচ্ছেন তার বক্তব্য। কোন যুক্তিতে এই জয় বললেন এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, কি তথ্য দিয়ে বললেন সেটাও জানতে পারবেন। একের পর এক তার বক্তব্য, 6 তারিখে এক বক্তব্য দিলেন, 7 তারিখে এবং 8 তারিখে, 9 তারিখে এবং ফাইনালি 10 তারিখেও কিন্তু একটি বক্তব্য দেওয়া হয়েছে যেখানে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনো প্রধানমন্ত্রী। এই নিয়ে বিস্তারিত বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে। এদিকে সজীব ওয়াজেদ জয়ের এমন বক্তব্য পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু ব্যাপকভাবে তুলে ধরেছেন। শেখ হাসিনা পদত্যাগ করেনি, পদত্যাগ করাও হয়নি। ওকে, সো এই বিষয়টি নিয়ে কি বলছে সাধারণ জনগণ সেটা আমরা কয়েকটা বিষয় দেখব। চলুন আগে দেখে নেই বিপিনুল হক নূর কিভাবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে কি তাকে পর বিচার হবে। ভারতকে স্পষ্টভাবে হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের নতুন সরকারের কাছে তুলে দেওয়ার জন্য। আরো কি কি তথ্য দিয়েছেন চলুন তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। নির্বাচনের সেটআপ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ বিভিন্নভাবে করেছে। 24 সালে সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই ছাব্বিশ শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চাই। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ভারতকে সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির উকামতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এমনই আমরা আজকের এই সমাবেশ থেকে বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয় অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন একটা সম্পর্ক সেট করবেন। বছরে যা করেছেন সেইটা কোনো প্রতিবেশী আচরণ ছিল না। আপনারা এই দেশে শুধু প্রাচীন শক্তিকে ক্ষমতায় থাকা না, ভিন্ন মহাত্মান বিরোধীদের নির্মূল করার জন্য খুনের মতো জঘন্য ঘটনাগুলোকে আপনারা সমর্থন করেছেন এবং আপনারা আপনাদের এজেন্সি সহ এখানকার এজেন্সি জয়েন্টলি আপনারা খুন করেছেন যেই কারণেই সাংবাদিক কাজলকে বাংলাদেশ থেকে পাওয়া যায় ইন্ডিয়ার বর্ডারে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে উত্তরা থেকে তুলে নেওয়ার পরে তাকে পাঠানো হয়েছিল। এই কয়েক বছরেও ভারত সরকার একটা প্রধান রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, সরকারে ছিল, তার মন্ত্রী ছিল, তাকে দেশে আসতে দেয় নাই। এই দেশের মানুষ আপনাদের এই সরকার বাহাদুরি শুধুমাত্র শেখ হাসিনাকে পরাজিত করে নাই, পাকিস্তানিদের মতো এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে ভারতীয় আধিপত্যবাদকেও পরাজিত করেছে। কাজে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশে তিনখানা মিলের বিদ্রোহ, হেফাজতে ইসলামের উপরে নির্বিচারে হত্যাকাণ্ড, এই সমস্ত ঘটনার জাতিসংঘের অধীনে তদন্ত হতে হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের যারাই জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। তার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এই কাজগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রত্যাশা করি। আমরা এই কাজগুলো ঠিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে
অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলা তারা নিয়োজিত করতে হবে। পুলিশ, আমি একটা এটা গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, পুলিশকে অকার্যকর করার একটা চেষ্টা করা হচ্ছে, ব্যর্থ হিসেবে তুলে ধরে পুলিশকে একেবারে আউট করে দেওয়ার একটা চেষ্টা করেছে। গ্রাম পর্যায় পর্যন্ত, থানা পর্যায় পর্যন্ত পুলিশের যে কাঠামো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিকল্প নাই। প্রয়োজনে কিভাবে পুলিশকে সুপোষী করা যায়, এই কয়েকদের এই মাফিয়া অফিসারদেরকে বিচারের মুখোমুখি করে সব সহসিংহক্ষ চৌকস অফিসারদেরকে দায়িত্ব দিয়ে পুলিশকে আগের চেয়েও একটি সক্রিয় করতে হবে। পুলিশকে সহযোগিতা পারি নাই, কিন্তু রুটির একটা বিষয় আছে। এই যদি ব্যবসায়িক শিল্প গোষ্ঠী যদি কোনো অপরাধ করে, অর্থ পাচার করে, দুর্নীতি লুটপাট ভূমিদস্যুতা করে, রাষ্ট্রীয় আইনে বিচার করা হবে। প্রয়োজনে রাষ্ট্র তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করবে, কিন্তু কোন প্রতিষ্ঠান চালিয়ে দেওয়ার অধিকার কারণ নাই। কোন কলকারখানা, মিল, ফ্যাক্টরি ভাঙচুর করার, অগ্নিসংযোগ করার অধিকার কারণ নাই। এইটা কারা করছে আমরা ভালো করে জানি। আপনারা আমাদের বিপ্লবকে রক্ষা করার জন্য আপনারা এই কাজগুলো করছেন। তাই আমরা আপনাদেরকে বলবো, আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক ভাবে নিঃশর্ত ভাবে সহযোগিতা করে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। কালকে আমি থাকি মহানগর প্রজেক্ট রামপুরা, রাত্র 1টার থেকে সেখানে রামদানিয়া দৌড়াদৌড়ি করতেছে দুই গ্রুপ। এরা তারা থেকে আসছে, মিরপুরে ডাকাত করে, উত্তরা ডাকাতি হয়, তাদের জন্য উৎসব শুরু হয়েছে। শীর্ষ সন্ত্রাসীরা, সন্ত্রাসী অপরাধীরা জেল ভেঙে পালানোর চেষ্টা, জেলে সংঘাত হচ্ছে। জেল থেকে যদি অপরাধীরা বের হয়ে যায়, সমাজের কি ভালো হবে? এদিকে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছেলে মিস্টার জয়, তিনি আবার স্পষ্ট করে রয়টার্সকে দেয়া এক বার্তায় বলেছেন, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জয় বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব উদ্দীপ জয় বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, সে সময়টুকু পাননি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই জয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভোগের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ব্যাগ গোছানোর সময়টুকু পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন এই প্রাইম মিনিস্টারের একমাত্র সুযোগ্য ছেলে সজীব অজিত জয়। এদিকে পিনাকি ভট্টাচার্য কিন্তু এই বিষয়টি নিয়ে একটি ব্যাপক পোস্ট করেছে এবং তারা স্পষ্ট করে তুলে ধরেছে পিনাকি ভট্টাচার্য যে তার ছেলে এখন জয় কি বলছে। বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরস হচ্ছে, তবে অনেকে দাবি জানাচ্ছে যে আসলে পদত্যাগপত্রটা অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার দাবি জানিয়েছে অনেক। এটাই হচ্ছে এক্সক্লুসিভ তথ্য।